নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আজ দেখাবো আপনাদেরকে সেই যে প্রত্যন্ত এলাকার গ্রামীণ রাস্তা, আর যে রাস্তায় এলাকাবাসী অভিযোগ করছে। এলাকায় ইতিমধ্যে প্রশাসনের যারা কর্মকর্তা তারাও কিন্তু এই জায়গায় পৌঁছেছে, কিন্তু এলাকাবাসীর অভিযোগ কি রয়েছে নিশ্চয়ই সরাসরি শোনাবো আপনাদেরকে। যেহেতু সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা বরাবরই চোখ রাখেন, আজকে চোখ রাখুন, আজকে দেখতে থাকুন এই এলাকার মানুষের কি অভিযোগ রয়েছে। প্রথমে যাব, দাদা আপনার এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের নামখানা থানার অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর গ্রাম। এই এলাকায় রাস্তা কি সমস্যা হলো? এই রাস্তাটা আমার পাড়া আমার সমাধানের স্কিমে এই রাস্তাটা তৎকালীন সরকারের এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে। হওয়ার পরে দুই দিকে যে বাদী বিবাদী যে জমি নিয়ে সমস্যা ছিল সেটা মিটমাট হয়ে গেছে। মিটমাট হওয়ার পরে সমস্ত মাল ফেলে দিয়ে গেছে। কিন্তু এখন সরকার, যেহেতু বিগত সরকার চলে গেছে, নতুন সরকার এসছে, এখন ওনাদের অভিযোগ কন্ট্রাক্টরে যে আমাদের মাল তুলে নিয়ে যেতে হবে, এর জন্য হয়ে গেছে, নোটিশ দিয়েছে। কাদের নোটিশ দিল? অঞ্চল থেকে দিয়েছে, অঞ্চল থেকে বলে দিয়েছে যে মালগুলো সরিয়ে নিয়ে যেতে হবে, তুমি কাজ করলে টাকাটা পাবে না, সরকার যেহেতু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই রাস্তাতে 3-4 জন হ্যান্ডিক্যাপ রয়েছে, খুব অসুবিধার কারণে বিগত বহু বছর ধরে এই রাস্তাটা পড়ে আছে। কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে, দুই পক্ষ মেনে নিয়েছে যে রাস্তা হোক, কিন্তু এখন হচ্ছে না। বিষয়টা হচ্ছে এটাই। এই মুহূর্তে তারা মালপাট তুলে নিয়ে যেতে চাইছে নাকি? এই জন্য প্রশাসন থেকে লোক এসছে, দেখা যায়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা হোক সাধারণ। আমার নাম সপিবুল বক্স। অর্থাৎ বুঝতেই পারছেন যে তৎকালীন সরকারের আমার পাড়া আমাদের সমাধান, যেখানে বলা হয়েছিল যে পাড়ায় পাড়ায় সমাধান, কিন্তু কোথায় সমাধান? সেই যে একবিংশ শতাব্দীতে আজও দাঁড়িয়ে রয়েছে এই গ্রাম বাংলার মানুষ, কারণ এখনো মেঠো রাস্তা। এটা কি আজকের বললে হয়তো খারাপ লাগবে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষ চাইছে একটু শান্তিতে চলাফেরা করব। তৎকালীন সরকারের যা যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো তারা পালন করবে, কিন্তু সরকারের তো বেহাল অবস্থা, সে তো জানেন আপনারা। ইতিমধ্যে তো দুর্নীতির আগ্রা বেরিয়েছে। তো সেক্ষেত্রে আজকের এরা যারা প্রবীণ মানুষ, এখানকার মানুষ, আপনার এখানে বাড়ি তো? হ্যাঁ, আমার বাড়ি। তো এই যে রাস্তা আমার পাড়া আমার সমাধান, যেটা তৎকালীন সরকার বলেছিলেন, কেন রাস্তা হচ্ছে না? এই গন্ডগোলের জন্য দীর্ঘদিন 6 মাস, দীর্ঘ 6 মাস আজকের এই আদান প্রদানে মাল ফেলাচ্ছি, উনি মাল ফেলাতে চাইছে না। আজকের বাড়ির অসুখ, বিভিন্ন অজুহাত দিচ্ছে। দেওয়ার পরে সরকার যখন উল্টে গেল, এই জন্য আবার এই হচ্ছে যে আমার মাল ফেরত নিয়ে যাব। আচ্ছা, এই হচ্ছে সমস্যা। তো কাজ হবে তো? কাজ হওয়া উচিত কিনা, এই তো আমি প্রতিবন্ধী, আমার 3জন প্রতিবন্ধী আছি, হওয়া উচিত কিনা গ্রামের মানুষ সেটা। কি নাম আপনার? আমার নাম মুস্তফা বক্স। আপনার কি সমস্যা হয়েছে? আপনি এদিকে দাঁড়ান, আস্তে আস্তে কথা বলুন। হ্যাঁ বলুন। আপনাকে তো এই যুবক ছেলেটা সমস্ত কিছু বলেছে তো। আপনাকে আমি বলছি এই বিষয়টা কি আপনি জানেন? আপনাকে তো জানিয়েছে সবকিছু। হ্যাঁ জানি, আপনাকে তো সবকিছু জানিয়েছে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি এইভাবে সোশ্যাল মিডিয়া করে আপনারা যে ভুলভাল গুলো ব্যাখ্যা দিচ্ছেন, ওই বয়স্ক লোকটা তো বাড়িতে থাকে, উনি কি বলবে? আপনাকে আমি জিজ্ঞাসা করছি। আপনি বলুন। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি বলুন না। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি বলুন। যে এই যে ছেলেটাকে আপনি প্রথমে জিজ্ঞাসা করছিলেন, সমস্ত কিছু তো অন ক্যামেরায় বললো। একজন বললে হবে না, আছে, সে সমস্ত কিছু বলছে। আপনি চলে এসেছেন, আমি আপনাকে বলছি, আপনি বলুন। ওই ভাইটা যা বলেছে সমস্ত কিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছে। আপনি এমন একজনকে জিজ্ঞেস করুন, উনি তো অসুস্থ। না, আমি ও কথা বলছি না। আপনি কেন এটা বাড়াচ্ছেন? আপনিই বাড়াচ্ছেন। আমরা জানি ও ভাইটা যা বলেছে একদম ক্লিয়ার বলেছে তো। এখন একই তো সমস্যা। না, আপনি যাকে জিজ্ঞাসা করুন, আপনি ভুল করবে, সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে গোলপাট করবে। আপনি বলুন না। আমরাও তো চাইছি যে আমরা এলাকার কাজ হোক, আমরাও সবকিছু সিদ্ধান্ত নিয়েছি বা এই বিষয়ে গ্রামবাসীও সবাই চাচ্ছে যে রাস্তার কাজ হোক। কোনো কারণবশত কাজটা হয়নি, সমস্যা হয়ে গিয়ে একটা কাজ বন্ধ হয়েছিল, তার কারণে আবার পুনরায় সিদ্ধান্ত হয়েছে হোক। আপনি বলুন না। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এটা যখন সোশ্যাল মিডিয়াতে যাবে, আমি জানি অন ক্যামেরায়, আমিও বলছি, সোশ্যাল মিডিয়াতে এই কথাটা যখন কিছু
ব্যাখ্যা দিতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যাবে, সোশ্যাল মিডিয়াতে ছড়বে, কি হবে? লোকের ক্ষেত্রে কি এটা আচ্ছা যাই হোক, আপনি এবার আপনারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, আপনারা যাকে তাকে দিয়ে প্রশ্ন করছেন কেন? বলুন না, আপনারা বাস্তবটা তুলে ধরুন। আরে আপনি বলুন না, এটা তো আমি তো বলছি, হ্যাঁ অবশ্যই মাটির রাস্তা কেন হয় না, কি কারণে হয় না, এখানে এলাকাবাসী সবাই আছে। ওই তো বললো আমাদের পাড়া আমাদের সমাধানে কথা অবশ্যই ছিল অবশ্যই যে এই রাস্তাটা তৎকালীন সরকার করে দেওয়ার কথা, হ্যাঁ। কিন্তু এখন রাস্তা না হওয়াতে তারা বলছে যে রাস্তা করছে না, আমাদের কিন্তু রাস্তাটা হলে এর ভালো হয়। বিষয়টা ব্যাখ্যা বলুন, দিয়ে এবারে বলুন। ব্যাখ্যা দিয়ে সে ভাই সমস্ত কিছু বলে দিয়েছে তো আপনাকে, বলুন না, এত অসুবিধা নেই। তারপরেও আপনি গুলোচ্ছেন, কারণটা আমি কি? গুলোচ্ছি না, না আমি না, গুলোচ্ছি না। সোশ্যাল মিডিয়াতে এভাবে আমি আপনি কোনো করবেন না। গুলোচ্ছি না, আমি গুলোচ্ছি আপনি না। করছেন, একজন অসুস্থ ব্যক্তি, আপনি তাকে জিজ্ঞাসা করছেন। সামনে যেহেতু এতজন ক্যামেরার সামনে পড়েছে, না ক্যামেরার সামনে তো আপনি তো ভীষণ করে দেখতে পারেন কতজন আপনি রয়েছে। বলুন, আপনি বলুন, কতজন আপনাকে রয়েছে তো বলুন? বলতে বলছি, আপনি বলুন। বলছি কাজ সবাই চাই, বলছি যে আমাদের এই রাস্তার বিষয় নিয়ে পুনরায় একটা আলোচনা হয়েছে যে রাস্তার কাজটা হোক, ঠিক আছে। আজকের কোন কারণ বিশেষে হোক আর যাই হোক না কেন, কন্ট্রাক্টর যথারীতিভাবে কাজ করতে পারে না। আজকের ভোটের পরে এই সমস্যা হওয়ার কারণে যাই হোক, ইনি কি ডিসিশন নিয়েছে বা পঞ্চায়েত কি ডিসিশন দিয়েছে, কি বিডিও কি এটা কোন ডিসিশন গ্রাম দিয়েছে, পঞ্চায়েত? এটা শিবরামপুর গ্রাম পঞ্চায়েত। তা সেই পরিপ্রেক্ষিতে আজকের এই কাজটাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে, যার জন্য প্রশাসন সবাই এসছে, এলাকাবাসীও আছে, যাতে আমাদের কাজটা হয় সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। কাজটা হোক, হ্যাঁ, এটাই তো চাইছে, এটাই চাইছি। আর গ্রামবাসীও চাইছে কাজটা হোক। হ্যাঁ, কারণ আর সাধারণ আপনার মানুষ, তবে একটা কথা বলি, আপনারা আপনার যাকে, নাম বলুন। আমার নাম মনিরুল খান, হ্যাঁ, বলুন। আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা যেহেতু মিডিয়া থেকে এসছেন, এমন একটা ব্যক্তিকে আপনারা জিজ্ঞেস করুন, সেজন্য প্রশাসন মাস্টারমশাই আছে আমি বা জিজ্ঞাসা অন্যান্য করবো, যারা যাবো, আছে যাবো, গ্রামবাসী, মাস্টারমশাই আছেন, তাদেরকে নিয়ে আপনি একটু অবশ্যই, বক্তব্য অবশ্যই রাখুন। যাবো, যাবো, এমন যাবো। একজনকে বলবে যারা আমি মাস্টারমশাইয়ের কাছে যাব, উনি তো ডেকেছেন। ঠিক আছে, আমি চাইছি যে আমাদের এলাকার কাজ হোক। ছেড়ে দিয়ে এমন একটা না, না, জায়গায় উনি পৌঁছে সামনে যান, ক্যামেরার সামনে চলে এসছে, যার ফলে ক্যামেরার সামনে চলে আসেন, আপনি গেছেন। না না না, আমি যারা জানে তাদের আচ্ছা, আপনি একটু বলুন না, বলুন না, বলুন না। বলুন না, বিষয়টা আরে বলুন বলুন না। না। আর এখানে এই যে আপনি যেটা বলছেন না যে আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে সরকারের কোনো সমস্যা নেই, এখানে পারিবারিক দুটো ফ্যামিলিকে নিয়ে সমস্যা। এই জায়গাতে আসা মেঠো রাস্তা, আমি যেটা বলি, যখন প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, এই মেঠো রাস্তা হোক, গ্রামবাসীরা চাইছে। গ্রামবাসীরা তারা দীর্ঘদিন ধরে, মেম্বার আছেন, বিগত মেম্বার আমার স্ত্রী ছিল। আচ্ছা, এই কাজটা শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের, আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ ছিল। কাজটা যথারীতি হয়েছে, প্রায় 2 মাস ধরে মাল পড়ে আছে, কিন্তু এই রাস্তার দুধারে একজন জমিওয়ালা, সে কিন্তু বাদী বিবাদী হয়ে একটা প্রথমে কেস কাছারি ছিল। পঞ্চায়েতে অবজেকশন জানিয়েছে, পঞ্চায়েত থেকে থানা পর্যন্ত গেছে, কন্ট্রাক্টরের নামে কেস হয়েছে এবং প্রধানের নামে। তারপরে যথারীতি ভোটের পরে সরকার চেঞ্জ হওয়ার পরে পঞ্চায়েত থেকে কন্ট্রাক্টরকে লিখিত দিয়েছে যে এই রাস্তার যে স্কিম ছিল সেই স্কিম সরকার বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তার জন্য কন্ট্রাক্টরকে প্রধান সাহেব লিখিত অর্ডার দিয়েছে যে তুমি মালটার ওখান থেকে তুলে নাও, এবং সেই লিখিত কপি থানার ওসিকে এবং বিডিও সাহেবকে জানিয়েছে। আচ্ছা, সেই কন্ট্রাক্টর আজকে সকালে মাল তুলতে আসার সময় এখানকার গ্রামবাসী তারা চায় যে রাস্তা হোক, তারা বাধা দেয়। বাধা দিতে কন্ট্রাক্টর যথারীতি প্রশাসনকে জানায়, প্রশাসন এসছে, এখন প্রশাসন সিদ্ধান্ত নেবে। আপনারা কি রাস্তা চাইছেন তো? আমরা চাই, সবাই চায়, রাস্তা চায়, গ্রামবাসী সবাই চায়, কিন্তু পঞ্চায়েত যদি ক্যান্সেল করে দেয় আমরা তো আর কিছু বলতে পারবো না। তারপরে প্রশাসন এসছে, প্রশাসন কিছু একটা সিদ্ধান্ত নেবে যাতে ভবিষ্যতে রাস্তায় কি এইভাবে রাস্তাটা করা যায়, সেটা মেঠো প্রশাসন। রাস্তাটা হোক, হ্যাঁ, এটাই তো আমরা সবাই চাই, রাস্তা চাইছে। চাই। আমিও চাইছি, আপনিও চাইছেন, হ্যাঁ। যে রাস্তাটা হোক। কিন্তু রাস্তার বিপক্ষে তো কেউ নেই, প্রশাসন সিদ্ধান্ত নেবে যে এই স্কিমটা আগামী ক্যান্সেল হয়ে দিনে গেছে। প্রশাসনের দায়িত্ব যে রাস্তাটা যাতে সাধারণ মানুষ চলতে পারে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্বাস খান, আপনি এক্স মেম্বার। আমার স্ত্রী এক্স মেম্বার ছিল এই বুথে। তো যাই হোক, এই যে মেঠো রাস্তা হোক, এটা সবাই চাইবে, কারণ গ্রামীণ রাস্তা এখনো পর্যন্ত মেঠো রাস্তা রয়েছে। যেই সরকারই থাকুক না কেন, তাদের কাছে অনুরোধ করব এই গ্রামবাসীর মুখের দিকে তাকিয়ে, কারণ তারা আজও পর্যন্ত সেই মেঠো রাস্তাতে হাঁটবে। আমার মনে হয় মেঠো রাস্তা আর না থাকলেই ভালো, কারণ প্রত্যেকটা জায়গায় যেভাবে পাকা রাস্তা হয়েছে, কংক্রিটের রাস্তা হয়েছে, ইলেকট্রিসিটি পৌঁছেছে, পানীয় জল পৌঁছেছে, তো সেক্ষেত্রে এই গ্রামবাসী যারা বসবাস করে থাকেন তাদের ক্ষেত্রে যদি রাস্তা হয় অনেকটাই তারা উপকৃত হবে। তবে যারা দর্শক দেখছেন, আপনারা কি মতামত দেন? আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।